দেয়ালটাকে যেভাবে ভাঙছে ওটা এক্সপার্ট ছাড়া হুট করে কোনো স্টুডেন্টের মাথায় আসে না। সো আমাদের মনে হয় যে এটা প্রি প্ল্যান ছিল। জুলাইয়ের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সেই রাজপথে কিন্তু ওরা আমাদের সাথে ছিল এবং ওরা লুট করতেছিল চেয়ার, আপনার কম্পিউটার, এসি। আপনি বুঝতেই পারতেছেন কি মোমেন্টটা চলে আসছে। ওই দিন থেকে বিদ্যুৎ নাই, এখনো নাই। আমাদের হচ্ছে 2 দিন পর পরীক্ষা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাজধানী ঢাকার পাশে আশুলিয়া এলাকায় সবুজে ঘেরা বেশ দৃষ্টিনন্দন একটি ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত অভিভাবকেরা সন্তানদের পাঠান, বেশ অর্থবিত্ত খরচ করে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তাদেরকে পড়তে হয়। তবে এই যে সবুজে ঘেরা ক্যাম্পাসটি, এই ক্যাম্পাসটি গত 26 অক্টোবর রাতে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল এবং যেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই জানেন, এই পার্শ্ববর্তী একটি ক্যাম্পাস রয়েছে সিটি ইউনিভার্সিটি। সেই সিটি ইউনিভার্সিটির সাথে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সংঘাতে জড়ায় এবং সেই সংঘাতের কারণে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 16 জনের মতো শিক্ষার্থী যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে 3-4 জনের মতো শিক্ষার্থী যারা আইসিইউতেও ছিলেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে এ ধরনের সংঘাতে জড়িয়ে পরবর্তীতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা আসলে লড়ছেন। কেন এই সংঘাত এবং বর্তমানে এই শিক্ষার্থীরা আসলে কি অবস্থায় রয়েছেন এবং এই এলাকাটিতে আসলে বর্তমানের পরিস্থিতি আসলে কি, ভবিষ্যতে কোনো সংঘাত হতে পারে কিনা, যাবতীয় সকল বিষয় নিয়ে আজকে এই প্রতিবেদনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সঙ্গে আছি আমি মুস্তাফিজ আবির। রূপালী বাংলাদেশের সাথেই থাকুন। ঘটনা শুরু থুতু দিয়ে মনে করেন কথাবার্তা হয়েছে, দুই পক্ষের মধ্যে যা কথা হয়েছে কথা দিয়ে শেষ হয়ে গেছে। পরবর্তীতে ড্যাফোডিলের স্টুডেন্ট ড্যাফোডিলের মতন চলে গেছে, সিটির স্টুডেন্ট সিটির মতন চলে গেছে। তার মানে সিচুয়েশন ওইখানে সব কিছু ঠিকঠাক। কিন্তু পরবর্তীতে তার কিছুক্ষণ পরেই সিটির স্টুডেন্টরা সর্বপ্রথম দলবদ্ধ হয়ে 50-60 জন, হয়তো সংখ্যা আরও বেশি হইতে পারে, এটা সিসি ফুটেজ আছে, তারা মানে যে বিল্ডিংয়ের সামনে ঘটনাটা ঘটে সেই বিল্ডিংয়ে চলে আসে এবং বিল্ডিংয়ে ওরা মনে করে যে যাদের সাথে ওদের মূলত ঝামেলাটা হয়েছে তারা এই বিল্ডিংয়েই থাকে এবং ওরা ওই চিন্তা ভাবনা করে ওই বিল্ডিংয়ে ইচ্ছা মতো মনে করেন ভাঙচুর করছে। একদম 3 তলা পর্যন্ত ভাঙচুর, আপনারা এখনো গেলে দেখতে পাবেন। ওরা হচ্ছে আপনার ব্যাচেলার প্যারাডাইস নামক একটা বিল্ডিং। এটা আমাদের ভার্সিটির থেকে একটু ভালোই দূরে। আর ওই ড্যাফোডিল স্টুডেন্টরাই থাকে ওইখানে, শুধুমাত্র যে ড্যাফোডিলের স্টুডেন্ট থাকে তা না, তবে সংখ্যাটা অনেক বেশি, 90% স্টুডেন্ট ড্যাফোডিলেরই। আপনার নিচতলায় যেরকম হচ্ছে পলিটেকনিক্যালের স্টুডেন্ট থাকে, ওদের বাসা হচ্ছে আপনার বরিশালে, ওদের 3 জন ছিল নিচের রুমে। তারা কিন্তু যখন এই যে সিটি ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভাঙচুর করে তারা কিন্তু আহত হয়েছে, পা কেটে গেছে, সাইড দিয়ে কেটে গেছে। ওদের সাথেও আমরা কথাবার্তা বলছি। বিবিএ ডিপার্টমেন্টের একটা ছোটো ভাই ছিল আমাদের, ও হচ্ছে জার্সি পরেছিল, এখানে ড্যাফোডিলের লোগো ছিল, এখানে বিবিএ ডিপার্টমেন্ট লেখা ছিল। ওই ছেলেটা যখন আসছিল ও কিন্তু কিচ্ছু জানে না, ও নিশ্চিন্তে ক্যাম্পাসে ফিরতেছিল। ওরে যখন একলা পেয়ে গেছে কোনো কথাবার্তা ছাড়াই তার উপরে আক্রমণ করছে। ওই ছেলেটা কিছু বোঝেই নাই, ওই ছেলেটার এদিক দিয়ে কেটে গেছিলো। কিন্তু আমরা জিজ্ঞাসা করছি যে ওইখানে কি ওরা কি সিটির স্টুডেন্ট? বলছে হ্যাঁ ভাইয়া, ওইখানে সিটির রেবন পড়া অনেকজন স্টুডেন্ট ছিল। তো তারপরে হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে ওইখানে যারা স্টুডেন্ট ছিল, আপনি বুঝতেই পারতেছেন কি মোমেন্টটা চলে আসছে যে একজন ড্যাফোডিলের স্টুডেন্ট গায়ে হাত দিয়েছে। আমরা তখন সাথে সাথে হচ্ছে আমরা খাগান মোড়ে যাই। খাগান মোড় থেকেই কিন্তু সিটি ইউনিভার্সিটির বেশ দূরত্ব আছে, কিছু না হলেও আপনার 400 মিটার তো হবেই। আমরা ওইদিকে যাই নাই, আমরা খাগান মোড়েই অবস্থান করতেছি। খাগান মোড়ে অবস্থান করবার পরে ওরা কি করছে, ওদের হাতে আপনার হচ্ছে লাঠি ছিল। হ্যাঁ, আমরা কিন্তু খালি হাতেই গেছি ওই জায়গায়। ওদের হাতে লাঠি ছিল, ওরা লাঠি নিয়ে আমাদের দিকে তেড়ে আসছে। আমরা কিন্তু তাও স্টে করছি। যখন দেখি ওরা দূর থেকে ইট পাটকেল ছাড়ছে, হ্যাঁ, যখন সরছে ইট পাটকেল সরছে, তখন আমাদের মধ্যে একজনের হুট করে মাথায় ইনজুরি হয়ে যায়। ইভেন ওরা আমাদের এত মানে যেভাবে তাড়ছে, আমরা যে 50-60 জন ছিলাম, আমরা ব্যাক করতে করতে আমরা ক্যাম্পাসের দিকে চলে আসছি। ওরা কিন্তু আপনার ব্যাচেলার যে প্যারাডাইস বিল্ডিং, এই বিল্ডিং থেকে আরও সামনে কিন্তু ওরা আমাদের তেড়ে চলে আসছিল। ওদের স্যার কিন্তু এই আপনার সিটি ইউনিভার্সিটি থেকে ওই জায়গায় ঘটনাস্থলে আসতে পারে নাই, কিন্তু আমাদের ডেপুটি প্রক্টর স্যার, উনি থাকেন উত্তরা, উনি ওই রাত্রে যখনই শুনছে যে ড্যাফোডিলের স্টুডেন্টের সাথে এরকম ঘটনা ঘটছে, উনি উত্তরা থেকে আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। কতটা দায়িত্ববান হইলে উনি এরকম মোমেন্টে এরকম টাইমে চলে আসতে পারে। পুলিশের মাধ্যমে হেল্প চাই, পুলিশ আমাদের আশ্বস্ত করে যে আমরা গিয়ে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। পুলিশের সাথে কিন্তু আমাদের প্রক্টর স্যারও নিজে যাইতে চাইছে। আমরা প্রক্টর স্যারের মাথায় হেলমেটও পরাই দিছি যে আপনি যাইতে যাচ্ছেন যেহেতু যান, কোনো সমস্যা নাই, সেফটি নিয়ে যান। দেন কিছু দূর যাওয়ার পরে পুলিশ বলে যে স্যার আপনার যাওয়ার প্রয়োজন মনে করতেছি না, আমরা নিজেরাই যাইতেছি, আমরা গিয়ে আপনাদের রেস্টুরেন্টে নিয়ে আসবো, এতটুকু ভরসা রাখেন। তো স্যার বললো ওকে ঠিক আছে, আপনারা নিয়ে আসেন। পুলিশ যাবার পরে, গেটের সামনে যাবার পরে পুলিশরা নিজেরাই সিটি ইউনিভার্সিটির ভিতরে ঢুকতে পারছিল না, কারণ ওনারাও ইট পাটকেলের সম্মুখীন হয়ে গেছে।
এরপরে ওনারা কি করে, ওনার র্যাবরে ফোন করে যে আপনারা না আসলে, আপনাদের থেকে একটা টিম না আসলে আমরা কোনোভাবেই সিটি ইউনিভার্সিটিতে ঢুকতে পারবো না। পরক্ষণে ওনারা কি করে, ওনারা কিন্তু নিজেদের গাড়ি নিয়ে, পুলিশ নিজের গাড়ি নিয়ে কিন্তু জায়গা পরিত্যাগ করে চলে যায়। এই যে সংঘাতময় পরিস্থিতি, এখানে তো স্টুডেন্টরা পড়ে, ভিতরে এখনো ক্ষোভ আছে, এই আপনাদের ছোট ভাইরাই আহত হয়েছে, এটা কি আবারও সংঘাত হতে পারে কিনা, বা এটা কি আসলে নিভে যাবে এই ক্ষোভগুলো, এর আপনার কি মনে হয়? টু বি অনেস্ট, আমাদের জায়গা থেকে আমরা আসলে কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের গ্যাঞ্জাম করতে যাচ্ছি না। আমি আমার পার্সোনাল জায়গা থেকে বলি, এবং আমি আমার বিশ্ববিদ্যালয়ের আমার মতন যারা শিক্ষার্থী আছে তাদের জায়গা থেকে বলি, সিটি ইউনিভার্সিটি সহ বাংলাদেশের যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের প্রতি আমাদের আলাদা একটা রেসপেক্ট আছে। আমরা সবাই স্টুডেন্ট, আমাদের একটাই পরিচয়, আমরা এই স্টুডেন্ট। এখন পড়াশোনার ক্ষেত্রে কে কোথায় পড়তেছি এটা আলাদা বিষয়, সবার মেন্টালিটি। হ্যাঁ, এখন সমস্যাটা আমাদের ওদের প্রতি স্পেশালি আমাদের একটা সফট কর্নার কাজ করে, কারণ জুলাইয়ের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে সেই রাজপথে কিন্তু ওরা আমাদের সাথে ছিল, আমরা ওদের সাথে বা ওরা আমাদের সাথে একসাথে হয়ে কিন্তু আমরা রাজপথে ছিলাম। তো সেই জায়গা থেকে ওদের প্রতি একটা রেসপেক্ট ছিল। কিন্তু এখন যে ঘটনাটা ঘটছে, দেখছি যে আমার ভাইয়েরই রক্ত ঝরতেছে মাথা দিয়ে, মাথা ফাটাই ফেলছে, আপনার কত কিছু হয়েছে আপনারা কিন্তু নিজেরাই দেখছেন। এটার প্রতিশোধ কি ড্যাফোডিল স্টুডেন্ট? আমরা প্রতিশোধ চাই না, আমাদের জায়গা থেকে আমরা প্রতিশোধ চাই না, আমরা চাই সুষ্ঠু একটা বিচার হোক। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি এর মাঝামাঝি জায়গায় একটি বিল্ডিং, যেটি আসলে ব্যাচেলর প্যারাডাইস নামে পরিচিত, এবং এই বাড়িটিতে আসলে বেশিরভাগ শিক্ষার্থীরা এই বাড়িতে থাকেন। এবং সেদিন যে সংঘর্ষের ঘটনা, সেই সংঘর্ষের ঘটনা এই বাড়িটিতেও কিন্তু হামলা হয়েছিল। স্থানীয় যে মানুষজন তারা আসলে কি দেখেছেন, তাদের মন্তব্যগুলো একটু জানার চেষ্টা করব। তারা আসলে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন সেই ঘটনার, তারা আসলে অনেক কিছুই দেখেছেন সেদিনের সেই সংঘর্ষের ঘটনায়। এবং এই বাড়িটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাঙচুর চালানো হয়েছে, বিল্ডিংয়ের ভাঙা কাঁচ, ভাঙা গ্লাস, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। চলুন। ছুটি ভালো না বলে কি হয়েছিল, তা বলে থাপড় দিয়েছিল, এই জন্য সিটি বলে আগে এসে ওই যে ভাঙচুর করছে। সিটি ইউনিভার্সিটি আর এই সমস্ত ছাত্রগুলো বেরিয়ে বুঝাচ্ছি গেছে। তখন 9:57 বাজে, সেই সময় আমরা উপরে বসে খেলা দেখতেছিলাম। ওই সময় ওরা আসছে, এসে মানে দা বটি নিয়ে আসছে, এসে আমাদের বিল্ডিং প্রথমে হামলা করে ওরা। তারপরে আমরা নিচে যাই, সবাই আতঙ্কে ছিলাম, আমরা গেটের লাগাই দিয়ে হয়েছে, ভিতরে ছিলাম আমরা। তারপরে আমরা সবাই পরিস্থিতি ঠান্ডা হওয়ার পরে নিচে গেছি। নিচে আমাদের তারপর ভার্সিটিতে প্রক্টর স্যার আসছে, স্যার এসে সব কিছু আমাদের সবাইকে। এই বিল্ডিং এ কয়টা ইউনিভার্সিটি শিক্ষার্থী, কোন কোন ইউনিভার্সিটি? এখানে আমরা ড্যাফোডিলি বেশি, আর এছাড়াও আমাদের যে কিছু চাকরিজীবী করে ব্যাচেলর ভাইরা আছে, এনারা আমরা সবাই মিলেই থাকি। সামান্য একটা থুতু মারা নিয়ে এসে এরকম করে ওরা ভাঙচুর করছে, ওরাই শুরু করছে, শুরুটা ওদের ওখান থেকে হয়েছে। সিটির স্টুডেন্টরা আসছিল। ভাঙচুর তো মানে ভিতরে ঢুকতে পারছিল না, ভিতরে ঢুকে আমাদের মিটার ভেঙে দিছে, আমরা এখনো কারেন্ট পাই নাই, আমরা অন্ধকারে আছি, 3 তলায় পুরোটাই কারেন্ট নাই। ওই দিন থেকে বিদ্যুৎ নাই? না, ওই দিন থেকে বিদ্যুৎ নাই, এখনো নাই। আমাদের 2 দিন পর পরীক্ষা। পরন্ত বিকেল, এই মুহূর্তে অবস্থান করছি সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস এলাকায়। এবং এই যে ইউনিভার্সিটির পুরো এরিয়াটি ঘুরে ঘুরে আমরা দেখছিলাম, পুরো ইউনিভার্সিটি মনে হচ্ছে আসলে একটি যুদ্ধক্ষেত্র। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্লাস থেকে শুরু করে বেশ কয়েকটি বাস এবং কিছু বাইক রয়েছে, কিছু ব্যক্তিগত ব্যবহারের গাড়িও রয়েছে, প্রাইভেট কার যেগুলো, সেগুলো সব আসলে পুড়িয়ে একবারে অঙ্কার করে ফেলা হয়েছে। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু 2 বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ ছড়া হচ্ছে। ড্যাফোডিলের শিক্ষার্থীরা তারা বলছে যে এই সিটি ইউনিভার্সিটির যে ধ্বংসযজ্ঞ, এটি সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই করেছে। কিন্তু সিটি ইউনিভার্সিটির এখানে যারা দায়িত্বরত রয়েছেন, যারা সেদিন সে ঘটনা দেখেছেন, তাদের কাছে কথা বলে আমরা জানতে পারছি যে আসলে ড্যাফোডিলের আক্রমণই এই পুরো ক্যাম্পাসটি এরকম ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। ঘটনা যাই হোক, 2 বিশ্ববিদ্যালয়েরই বেশ ভালো সংখ্যক শিক্ষার্থী যারা আসলে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এই সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হচ্ছে 200-রও বেশি শিক্ষার্থী এখানে আহত হয়েছে। ড্যাফোডিলের পক্ষ থেকে এরকম একটি সংখ্যা আসলে দেখানো হয়েছে। অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে আসলে আমাদের এই প্রতিবেদনটি তৈরি করা হচ্ছে। আমরা একটু সিটি ইউনিভার্সিটির যারা সেদিন ছিলেন এইখানে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের মতটাও জানার চেষ্টা করব।
তো এইখানে আপনার হচ্ছে ডেফোডিলের যে স্টুডেন্টগুলো আছে বা আমরা স্টুডেন্ট বলবো না, কারণ ওদের যে মানে অ্যাটাকের যে অ্যাপ্রোচটা যেভাবে ছিল, যেভাবে ওরা হামলা চালাইছে, আপনারা দেখতে পারতেছেন যে কী অবস্থা করছে একটা হচ্ছে ইউনিভার্সিটির। সো এই ক্ষেত্রে তো বোঝাই যায় যে ওদের একটা প্রি প্ল্যান্ট অথবা একটা মানে ধ্বংসাত্মক যে অবস্থা চালাইছে। তো এখানে দেশীয় অস্ত্র সব কিছু নিয়ে তো একটা ইউনিভার্সিটির কোনো একটা পার্সোনাল কনফ্লিক্টের কারণে ঘটনা ঘটলো, সেইটাকে একটা ইউনিভার্সিটি পর্যায়ে নিয়ে আসা, এরকম ধ্বংসাত্মক চালানো, দেয়ালটাকে যেভাবে ভাঙছে, ওটা এক্সপার্ট ছাড়া হুট করে কোনো স্টুডেন্টের মাথায় আসে না। সো আমাদের মনে হয় যে এটা প্রি প্ল্যান ছিল। ড্যাফোডিলের স্টুডেন্টদের পক্ষ থেকে একটা কথা আমরা জানতে পারছি, সেটা হলো এখান থেকে ড্যাফোডিলের যে স্টুডেন্টরা যাচ্ছিল, যারা আসলে এই সংঘাতের ব্যাপারে জানে না, এরকম অনেক স্টুডেন্টদের নাকি সিটির পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে, ড্যাফোডিল স্টুডেন্টদের তাদেরকে আটকে রাখা হয়েছে ভিতরে। এই ঘটনাটা সম্পর্কে আচ্ছা, এটা সম্পূর্ণই মিথ্যা। কারণ আপনি যদি দেখেন যে এখান থেকে চলে যেতেছে, ওরা আক্রমণ করছে, ওরা এখানে অ্যাটাক করলো, অ্যাটাক করার পরে ওরা সব কিছু লুট করে বিজয় উল্লাস করছে। আপনারা যদি ভিডিওগুলো দেখবেন, এখানে হচ্ছে জয় উল্লাস করছে, মনে হয় যে পৃথিবী জয় করে ফেলেছে। এই জয় উল্লাস করে ওরা চলে গেছে, সেখানে ওদেরকে এইভাবে অ্যাটাক করবে, মানে ওদেরকে পাকড়া করবে বা ওদের আটকায় রাখবে। এবং যেই সব যে ঘটনাগুলো বলতেছে ওদের ছেলে আটক করা হয়েছে, ওইটা প্রিভিয়াস কোনো ব্যাপার ছিল না। ওইটা ছিল অ্যাটাকে যখন ওরা ম্যাচাকার করে চলে যাচ্ছে, তখন যে কিছু ছেলে মানে অতি উৎসাহ হয়ে 2-3 তলায় বা আরও ভবনে চলে গেছিলো বা আরও কিছু নেওয়ার জন্য ভিতরে গেছে, ওরা মূলত ওদের সাথে মানে একসাথে বের হতে পারে নাই, ওরা আটকা পড়ছে, ওদেরকে হচ্ছে স্টুডেন্টগুলো ধরছে। আমাদের 2টা স্টুডেন্ট স্টিল আইসিইউতে এবং অনেক ছেলে মেয়ে আহত। আপনি যদি ফুটেজ দেখতে চান, যে ঘরের সাথে পাবেন। তো এইটা কিন্তু বলা হইতেছে না তাদের স্টুডেন্ট। এবার আসি তাদের স্টুডেন্টের কথা। তাদের স্টুডেন্ট যে আহত হয়েছে, আপনি একটা ইউনিভার্সিটি এসে ধ্বংস করে চলে যাবেন, তারা যে আপনার এখানে 10-12 জন রাখছে, অন্য কাউরে ক্ষতি করতে পারে নাই, এটাও কিন্তু আপনি যদি রিয়েলিটি চিন্তা করেন, সে আপনি চাবেন না আপনার ঘর বাড়ি একজন জ্বালাই দেবে আপনি রক্ষা করতে? তো ওদেরকে যা পড়ছে, এখন কথা তো সে মারার কথা। ওই সিচুয়েশনে আপনি বলেন, আপনার সব কিছু আপনি তখন কী পাবেন? বাট ওই সিচুয়েশনের পরে কিন্তু তাদের কাউকে আঘাত করা হয় নাই। স্টিল যেটা ঘটছে, অনেক স্টুডেন্টের প্রোটেক্ট দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে হচ্ছে আমি যেটা দেখছি স্বচক্ষে, তাদেরকে ফুড দেওয়া হয়েছে, জুস, কলা, রুটি এবং ট্রিটমেন্টও করা হয়েছে। প্রাথমিক ট্রিটমেন্ট যেটা দরকার সেটা করা হয়েছে। খুবই মর্মাহত ছিলাম যে আমাদের ক্যাম্পাস পুড়তেছে, ভাঙচুর হয়েছে, কিন্তু বারবারই খালি এই ভয়টা ছিলাম যে ওরা ভিতরে নেয় ককটেল দিয়ে পুরো ক্যাম্পাসটা আগুন ধরাইয়া দেয়, এই ভয়টা পাচ্ছিলাম। ওই মুহূর্তে তারা বিজয় উল্লাস করলো, বিজয় উল্লাস করে শেষ পর্যন্ত খুঁজে নেবে চলে গেল। বাট হয় ওরা কেন চলে গেল? ওদের সেই 2জন স্টুডেন্টকে না নিয়ে, যেটা জন্য ওরা এই হামলা ভাঙচুর করলো, তার মানে এই 2জন স্টুডেন্ট আগে ধরা হয় নাই। ওই 2জন সহ 11 থেকে মোট 11 জন, মোট 17 জন আটক করা হয়েছিল এই 12টার পর থেকে। কারণ ওরা যখন হামলা করে ভাঙচুর চালাইছে ভিতরে ঢুকে, এবং ওরা লুট করতেছিল চেয়ার, আপনার কম্পিউটার, এসি, এগুলো যখন লুট করতেছিল, তখন আমরা ধাওয়া দিই। কারণ আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ডকুমেন্টসগুলো, সার্টিফিকেট, সব ধরনের ডকুমেন্টসগুলো ছিল কি প্রোবিসি, বিসি, রেজিস্টার, ডেপুটি রেজিস্টার, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। টাকাও তো, হ্যাঁ, এবং অ্যাকাউন্টস যেখান থেকে টাকাগুলো তোলা হয়। তো আমরা তো জানি না এখন কে কী নিচ্ছে, সব দেখতেছি যে ভিজুয়াল নিচ্ছে। ওই মুহূর্তে আমরা অল্প স্টুডেন্ট ছিলাম, কারণ ঘুমন্ত অবস্থায় বুঝতেই পারছেন, বাইরে থেকে যে হচ্ছে ওখান থেকে স্টুডেন্ট ঢুকতে পারে নাই, যার ফলে আমরা ধাওয়া দেওয়ার ফলে অনেকেই ভিতরে আটকা পড়ছে ডেপুটিলে পোলাপান, এবং এখান থেকে বের হতে পারে নাই। ওইদেরকেই মূলত ওই 11 জন বা 17 জন 17 জনকে আমরা আটকে রাখছি। আটকে দেওয়ার পর কী হলো, আমরা নিজেরা সেফ এক্সিট নিয়েছি। আপনি চিন্তা করেন, ওরা এখন যা বলতেছে আইসিইউতে বা বিভিন্ন গুরুতর আহত হয়েছে, তারা কি ভিতরে আটকা পড়ছিল কিনা, নাকি তারা অন্য স্টুডেন্ট, মানে যারা আমরা ছাড়ছি এর ভিতরে নাকি এর বাইরে? তারা দাবি করতেছে। আচ্ছা, এর ভিতরে যদি হয়, আপনি ওদেরকে ভিতরে যখন রাখছি, প্রত্যেকের সাক্ষাৎকার নিছি, ওদের কি অবস্থা একদম মানে একদম জেনারেলাইজ, জোরপূর্বক না। ওদেরকে বিভিন্ন রুমে রাখা হয়েছে। কেন রুমে রাখলাম? ওদেরকে যদি আমি টর্চারই করতে চাই, ওদেরকে আমি ক্যাম্পাসের মাঠের ভিতরে রাখতাম, সবাই পিটাইতো, একদম মানে যে মানে মনের ক্ষোভটা মিটাইতো, আমরা সেই জিনিসটা পারতাম, আমরা সেটা করি নাই। একটা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে এরিয়াকে পুরো দেয়াল যে প্রোটেক্ট, যে দেয়াল হ্যামার দিয়ে, ড্রিল মেশিন দিয়ে কেটে, গেট ভেঙে, আগুন দিয়ে ঢুকে পুরো কনস্ট্রাকশনের ক্ষতি করা অনিশ্চিত, মানে পুরো একাডেমিক কার্যক্রমে অনিশ্চিত, এরকম একটা করে যাওয়া, এটা মানে উইথাউট প্রি প্ল্যান সম্ভব না। আমরা বারবারই চেষ্টা করতেছি, এটা একটা প্ল্যান হয়েছে, প্রি প্ল্যান হয়েছে। এখন এমাকে অন্য কিছু এখানে ইন্ধন আমরা পাই, কারণ সাধারণ শিক্ষার্থীরা কখনই করতে পারে না যে আমার ভাইরে অ্যাটাক করে ধরে নিয়ে আসছে, আমি এটা সারা নিয়ে আসবো, যা করা লাগে। সেটার জন্য ও ড্রোন আনতো না, সেটার জন্য ও রামদা আনতো না, সেটার জন্য ও হ্যামার আনতো না, সেটার জন্য ও ড্রিল মেশিন আনতো না, এগুলো হতো না। ও আসতো, লাঠি ছোড়া নিয়ে আসতো, পারলেও নিয়ে আসতো, নিয়ে যেত, না পারলে নাই।
কিন্তু সেখানে আমরা অন্য কিছু দেখতে পাই দেশীয় অস্ত্র আমরা বুঝতে পারছি এবং আমরা এটা 100% শিওর যে এখানে ফ্রি ফেলানো ওয়াইজি ছিল। এখন আমরা চাই প্রশাসন আসুক, আমাদের এই ক্যাম্পাসে আসুক, ইনভেস্টিগেশন করুক, এখানে কি কি করা দরকার সব তারা করে সলিউশনের মাধ্যমে আসুক, কারণ আমরা আমাদের একাডেমিক কার্যক্রম অনিশ্চিত, আমরা সলিউশন চাচ্ছি, এটাই প্রশাসনের কাছে চাওয়া।